রাজধানী ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফার্নিচার ব্যবসায়ী আশিকুর হোসেনের মুক্তি ও ন্যায় বিচারের দাবিতে তার স্ত্রী সুরাইয়া নাহিদ আবেগঘন বক্তব্য দেন। মেহেদী হাসান আমার স্বামী আশিকুর হোসেনের আপন ছোট বোন জামাই। সে বিভিন্ন ব্যবসার প্রলোভন দেখিয়ে এবং সে পুলিশের ঠিকাদারের পরিচয় দিয়ে আমার স্বামীর কাছ থেকে নগদ ৪৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে একটি স্ট্যাম্পের মাধ্যমে। তারপর যখন সে টাকাটা দীর্ঘ ১ বছর যাবৎ তার কাছে টাকা চাওয়ার পরে সে টাকা না দেওয়ার জন্য বিভিন্ন তালবাহানা শুরু করে, তখন আমার স্বামী আশিকুর হোসেন রাগান্বিত হয়ে তাকে নিয়ে পারিবারিকভাবে সালিশে বসার পর মেহেদী হাসান প্রতারক ৪১ লক্ষ টাকার একটি ডাচ বাংলা ব্যাংকের চেক প্রদান করে। টাকা ফেরতের আশ্বাসে দেওয়া চেক একাধিকবার ডিজোনার হলে বিরোধ সৃষ্টি হয়। নির্দিষ্ট সময় অনুযায়ী ব্যাংকে গিয়ে আমরা তার অ্যাকাউন্ট শূন্য পাই, তাও তিনবার। কিন্তু আইনি পদক্ষেপ নিতে গেলে উল্টো আশিকুর হোসেনকে পুলিশি সহায়তায় তুলে নিয়ে গিয়ে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হয় বলে অভিযোগ করা হয়। ওই মেহেদী হাসান পুলিশের ঠিকাদারি করতো, সেই হিসেবে মানে কিছু পুলিশ অফিসারের সাথে তার যোগাযোগ আছে। আমারও আশঙ্কা যে এগুলোই করতেছে, কারণ হলো যে তার এই কাগজটা দেখবেন যে তার এটা গত বছর জানুয়ারি মাসের যে টাকা ফেরত দিয়ে দিবে এই কতটা এগ্রিমেন্ট দিয়ে সে শুরু। না, আমি জিডির জন্য খিলগা থানাতে ৩ থেকে ৪ বার গিয়েছিলাম, তারা আমার কোনো জিডি রাখেন নাই। তারা বলেছে আপনি কোর্টে গিয়ে মামলা করেন। অন্যদিকে সুরাইয়া নাহিদের বোন অভিযোগ করেন, তাদের পরিবারকে দীর্ঘদিন ধরে নজরদারিতে রাখা হচ্ছে, কুৎসা রটানো হচ্ছে এবং হুমকি দেওয়া হচ্ছে। আশিকুর রহমান আমার ভগ্নিপতি, আমার ছোট বোনের হাজবেন্ড। উনি এমন সব কাজ করতেছে, মানে ওর ননদের হাজবেন্ড সিসি ক্যামেরা লাগিয়েছে, কোথায় যাচ্ছে কি করছে, এবং উনি বিভিন্ন জায়গায় যখন যাচ্ছে ছেলের স্কুলে বা বিভিন্ন জায়গায়, এবং এমন অবস্থা করেছে কোথায় কি করছে না করছে সর্বক্ষণ উনি সিসি ক্যামেরা তোকে ফলো করে, এবং নানা রকম কুটুক্তি যত কথাবার্তা আছে, যেমন উনি বের হলে বলে উনি শাড়ি পরে বের হচ্ছে, উনি বিভিন্ন বয়ফ্রেন্ডের সাথে যাচ্ছে, আত্মীয় স্বজন সবার কাছে বলে বেড়াচ্ছে, নানাভাবে উনি ফোনে হুমকি দিচ্ছে, ওরে ভাবে হুমকি দিচ্ছে, এবং এও বলছে যে ছেলেকে উঠিয়ে নিয়ে যাবে। আশিকুরের এক আত্মীয় ইসমাইল বলেন, স্থানীয় খিলগাঁও থানায় মামলা করতে গেলে তা গ্রহণ করা হয়নি। মানে লোকাল থানা হলো তার খিলগাতে কিন্তু কোনো মামলা তার বিরুদ্ধে হয়নি। মামলাগুলো বাবার হচ্ছে কিন্তু শাহবাগ থানায়। তো তার অভিযোগটা এই যে শাহবাগ। সুরাইয়া নাহিদের মা প্রধানমন্ত্রীর কাছে করুণ আকুতি জানিয়ে বলেন, জনাব তারেক রহমান, আপনি আমার মেয়ের সংসারটাকে বাঁচান। আমার মেয়ের বিশ্ব হয়ে গেছে, এই কেস চালাতে ছেলের বেতন কোনো কিছু দিতে পারেন না, ছেলের পড়াশোনা চালাতে পারে না খরচ। সংবাদ সম্মেলনে সুরাইয়া নাহিদ বলেন, আমি সবকিছু হারিয়ে এখন অসহায়। আমি পারিবারিকভাবে খুবই বিপর্যস্ত আমার সন্তানকে নিয়ে। আমি তার পড়াশোনার খরচ বহন করা আমার পক্ষে এখন অসম্ভব হয়ে যাচ্ছে, কারণ আমি একজন গৃহিণী। তার ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে। সে একজন ফার্নিচার ব্যবসায়ী ছিল, তার দোকানটা আমার ছেড়ে দেয়া লাগছে। তিনি আরও জানান, দীর্ঘদিন কারাগারে থাকার কারণে তার স্বামী আশিকুর হোসেন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আমার স্বামী আশিকুর হোসেনকে দীর্ঘদিন কারাবন্দী করে রাখার কারণে সে জেলখানায় মানসিকভাবে ও শারীরিকভাবে ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ছেন। তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে নিরপেক্ষ তদন্ত, স্বামীর নিঃশর্ত মুক্তি এবং প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানান। জননেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সুষ্ঠু তদন্ত দাবি এবং প্রতারকের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আমার স্বামী আশিকুর হোসেনের নিঃশর্ত মুক্তি।